তোমরা যারা 2024 সালে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপোর মাধ্যমে ফর্ম ফিল আপ করে একটা গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, তো তোমাদের যে ফাইনালি কলেজ ট্রান্সফার প্রসেস, সেই প্রসেস কিন্তু চালু হয়ে গেছে। তো এই প্রসেসের মাধ্যমে তোমার ধরো বাড়ির অনেক দূরে একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেয়েছিলে, এখন তুমি সেই ট্রান্সফার করে বাড়ির কাছের কলেজ কিন্তু পেতে পারো। সেই জন্য কিন্তু অ্যাপ্লাই অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই ভিডিওতে তোমাদের যে কাউন্সিলের তরফ থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে, সেই নোটিশে কি বলা হয়েছে এবং তোমাদের অ্যাপ্লাই ডেট কবে, লাস্ট ডেট কবে, টোটাল প্রসেসটা তোমাদেরকে নোটিশের মাধ্যমে দেখিয়ে দেবো এবং পরবর্তীতে তোমাদের যে কিভাবে কলেজ চয়েস করবে পুরো প্রসেসটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে প্রথমেই দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে 25শে জুলাই 2025। দেখো এখানে প্রথমেই বলা হয়েছে, নোটিফিকেশন ফর স্টুডেন্ট ট্রান্সফার ফর গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক উইথ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর WB অনলি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অনলি। অর্থাৎ তোমরা যারা এখন শুধুমাত্র সরকারি এবং গভর্নমেন্ট স্পন্সার যে সমস্ত পলিটেকনিক কলেজ আছে, সেই কলেজে তোমরা যারা 2024 সালে অ্যাডমিশন নিয়েছিলে ফার্স্ট ইয়ারের জন্য শুধুমাত্র, দেখো নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা এটা দেখে নাও। দেখো, কারেন্টলি দ্য স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার হু উইল বি প্রমোটেড টু থার্ড সেমিস্টার in diploma in engineering and technology of government or government sponsored polytechnic may apply in the portal of transfer for change of institution in the same discipline to any other government or government sponsored institution only within West Bengal except central government institution। অর্থাৎ তোমরা দেখো, যারা এই সেকেন্ড সেমিস্টার দিলে ডিপ্লোমার এবং এখন তোমরা থার্ড সেমিস্টারের জন্য প্রমোটেড হয়েছো বা সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারে পড়ছো এবং আগের বছর তোমরা ফর্ম ফিল আপ করে কাউন্সিলিং থ্রু অ্যাডমিশন নিয়েছিলে, তো তোমরা কিন্তু এই কলেজ ট্রান্সফার প্রসেস এটা কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং দেখো তোমরা কিন্তু শুধুমাত্র কলেজটাকে চেঞ্জ করতে পারবে এবং সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ বাদ দিয়ে, ঠিক আছে। এবং এটা একটা নেক্সট পয়েন্টে যেটা আছে, নো ডিসিপ্লিন চেঞ্জ ইজ অ্যালাউ। অর্থাৎ এখানে ডিসিপ্লিন বলতে তোমার ধরো যে ট্রেড, যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রনিক্স বা যত ট্রেড আছে, সেই ট্রেড কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র কলেজ চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো পয়েন্টে বলা হয়েছে, দ্য ট্রান্সফার পোর্টাল উইল বি ওপেন ফ্রম 25 July 2025 টু অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাভাব স্পেসিফাইড স্টুডেন্ট। অর্থাৎ তোমাদের দেখো এই 25শে জুলাই 2025 থেকে কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে এবং নেক্সট পয়েন্টে বলা হয়েছে, স্টুডেন্ট উইল হ্যাভ টু সাবমিট টু চয়েস ইন দ্য পোর্টাল উইদিন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন। অর্থাৎ লাস্ট ডেট যে আছে তার আগে শুধুমাত্র তোমরা দুটো কলেজ চুজ করতে পারবে। নেক্সট পয়েন্টে, রেজিস্টার স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট পলিটেকনিক অর গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক of the academic season 2024 to 2025 may apply online for transfer in the council website sctvesd.wb.gov.in। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যারা 2024-25 সালে অ্যাডমিশন নিয়েছিলে জেক্সপো থ্রু বা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে, তোমরা শুধুমাত্র কিন্তু এই কলেজ ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো যে পয়েন্ট আছে, ডিটেলস অফ ট্রান্সফার পলিসি আর এস ফলোজ। দেখো এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে তোমাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্রথম দেখো যে পয়েন্টটা বলা হয়েছে যে তুমি ধরো যে কলেজে ট্রান্সফার করছো, ধরো তুমি বাড়ির কাছে কোনো একটা কলেজে ট্রান্সফার করবে, তো সেই কলেজে কত কি ভ্যাকান্সি আছে সেটা কিন্তু তোমরা যখন অ্যাপ্লাই করবে সেখানে লেফট সাইডে তোমরা কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে। 2 নম্বর পয়েন্টে যেটা আছে, সেই কলেজে যে সিট আছে সেই কলেজের সিটের সাপেক্ষে তুমি কিন্তু ট্রান্সফার করছো, ঠিক আছে। এবং 3 নম্বর যেটা পয়েন্ট, দ্য অ্যালটমেন্ট উইল বি মেড অফ মেরিট বেসিস। দেখো তোমাদের কিন্তু অ্যালটমেন্টটা বা কলেজ অ্যাডমিশনটাই মেরিট বেসিসই হবে এবং কিভাবে তোমাদের কিরকম নেওয়া হবে এখানে যেটা লেখা আছে দেখো, অল দ্য অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ পাস দেয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন উইল অনলি বি এলিজিবল টু ট্রান্সফার। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে তোমরা যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের যে দুটো সেমিস্টার হয়, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টার তোমাকে পাস করতে হবে, তবে তুমি কিন্তু এই কলেজ ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্টুডেন্ট উইথ এনি কাইন্ড অফ ফেলিওর অর ব্যাক in any of the subject of first and second semester will not be considered। অর্থাৎ ধরো ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে তোমার যদি কোনো সাবজেক্টে ব্যাক থাকে, যে কোনো সাবজেক্টে, তুমি কিন্তু এই কলেজ ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট দেখো পয়েন্টে যেটা আছে বি নম্বরে, দ্য মেরিট উইল বি বেসড অন দ্য স্টুডেন্ট স্কোর ইন এ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কস অ্যান্ড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্কস ইন 2024 অন এ 50:50 ওয়েটেজ। অর্থাৎ দেখো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের বা ফার্স্ট ইয়ার থ্রু তুমি যদি অ্যাডমিশন নিলে,
তোমাদের কোয়ালিফিকেশন ছিল যে মিনিমাম মাধ্যমিক পাস। তো তুমি মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো এবং ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনে যে নাম্বার পেয়েছো সেটা 50:50 রেশিও করে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে। এবং 3 নম্বরটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরে, বেস অন দ্য মেরিট লিস্ট অ্যালটমেন্ট উইল বি অ্যাজ পার ফলো প্রেফারেন্স। অর্থাৎ কাদেরকে যে প্রথমে প্রেফার করা হবে, কাদেরকে সেকেন্ডে প্রেফার করা হবে, এটা কিন্তু তোমরা দেখে নাও। তো প্রথম যেটা আছে যে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যে সমস্ত স্টুডেন্টরা TFW বা EW স্টুডেন্টের মধ্যে পড়ছো। অর্থাৎ দেখো তোমরা যারা আগের বছর TFW বা টিউশন ফি ওয়েভারের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছিলে এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছিলে, তোমাদের জন্য দেখো ফার্স্ট প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরে সেকেন্ড প্রায়োরিটি দেওয়া হবে, দেখো যে সমস্ত স্টুডেন্টরা PWD বা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট আছে তোমাদেরকে সেকেন্ড দেওয়া হবে। থার্ড দেওয়া হবে যে সমস্ত গার্লস স্টুডেন্ট আছে তোমাদেরকে থার্ড প্রায়োরিটি দেওয়া হবে। নেক্সট দেখো 4 নম্বরে তোমাদের ফোর্থ প্রায়োরিটি দেওয়া হবে। দেখো তোমাদের যাদের পারিবারিক অবস্থা অতটা ভালো নয় বা ধরো কারো মেডিকেলি চেক আপ চলছে তোমার বা তোমার বাবা, তো তোমাদেরকে কিন্তু এটা একটা ভ্যালিড প্রমাণ দেখে তোমাদেরকে 4 নম্বর প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে। এবং দেখো 5 নম্বর যেটা আছে, ধরো এক্ষেত্রে যদি টাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম প্রেফারেন্স দেওয়া হবে ST, তারপরে SC, তারপরে আদার্স। নেক্সট দেখো 6 নম্বরে যেটা আছে, এর পরেও যদি টাই হয় তাহলে যার এজ সব থেকে বেশি তাকে কিন্তু আগে প্রেফার দেওয়া হবে। এবং নেক্সট এখানে একটা পয়েন্ট বলা হয়েছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের পরে যদি তোমরা অ্যাপ্লাই দেখাই হবে না তুমি যে কলেজ অ্যাটেন্ড করছো কি না করছো। নেক্সট দেখো যেটা পয়েন্ট যে তোমরা কবে পর্যন্ত কলেজ ট্রান্সফার করতে পারবে এবং রেজাল্ট কবে পাবলিশ হবে। টোটাল প্রসেসটা এখানে দেখো দেওয়া হয়েছে যে অ্যাক্টিভিটি এবং ডেট দুটো প্রসেসে তোমাদেরকে ভাগ করা হয়েছে এবং শিডিউল হিসেবে। প্রথমে যেটা আছে ডেট অফ অ্যাপ্লিকেশন বাই দ্য স্টুডেন্ট ফর ট্রান্সফার 25/07/2025, অর্থাৎ 25শে জুলাই 2025 থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট দেখো 8ই আগস্ট 2025 অ্যাপ্লাই লাস্ট ডেট, ঠিক আছে। নেক্সট দেখো রেজাল্ট ডিক্লারেশন করা হবে 11ই আগস্ট 2025 এবং তোমরা যারা কলেজ পাবে ওখানে দেখতে পাবে সেই কলেজে তোমাদেরকে নতুন কলেজে ভ্যালিডেশন করতে যেতে হবে বা অ্যাডমিশন নিতে যেতে হবে 20ই আগস্ট 2025। এবং এখানে নোট একটা ফাইনাল পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার ডাজ নট নেসেসারি এনশিওর ট্রান্সফার অফ এ স্টুডেন্ট। মানে তুমি যে কলেজ ট্রান্সফার করছো মানে তুমি যে কলেজ একদম পাবে এরকম কিন্তু গ্যারান্টি নয়, ঠিক আছে। তো তোমাদের এই যে নোটিশ দেওয়া ছিল A to Z পুরো ডিটেলসটা তোমাদেরকে আলোচনা করে দিলাম। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।